سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان মহাপবিত্র ওই সত্তা সুবহানাল্লাযী মহাপবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি তিনার বান্দাকে ভ্রমণ করাইলেন নৈশ ভ্রমণ রাতের ভ্রমণ লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা যার কারণে বারাকনা হাওলাহু ওই বাইতুল মুকদ্দাসের আশপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় বানিয়ে দিলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে সুবহান একটা শব্দ আল্লাহ তাআলা প্রথম ব্যবহার করেছেন। সুবহান মানে আল্লাহ তাআলা মহাপবিত্র। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ সংগঠিত করাইবেন, মেরাজে নিয়ে যাবেন। এখান থেকে এভাবেই বললেই হয়তো আল্লাযী আসরা বিআবদিহি ওই সত্তা যিনি তিনার বান্দাকে মেরাজ করাইলেন। কিন্তু সুবহান কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন সুবহান শব্দের অর্থ আল্লাহ মহাপবিত্র, আল্লাহ তাআলা তো পবিত্রই। এটার উদ্দেশ্য হলো মেরাজ যে একটা অলৌকিক মুজিজা, যেটা বিশ্বাস করার মতো না। এক রাতের মধ্যেই নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ, কুরসি, আরশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইলেন এক রাতের মধ্যেই। প্রথম আমাদের এই জমিন থেকে আসমান 500 বৎসরের রাস্তার দূরত্ব। সুবহানাল্লাহ, 500 বৎসর। দুনিয়াতে এই গতিসীমার সবচেয়ে দ্রুতগামী যেই গতি আছে ওই গতির হিসাব করলে 500 হবে, তার থেকেও বেশি হতে পারে। কত দূরত্বে প্রথম আসমান, এরপরে এতটুকু দূরত্বে দ্বিতীয় আসমান। এক রাতের মধ্যে একজন মানুষ তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, এটাই তো কত দূরে। একটা মানুষ কিভাবে এই ভ্রমণটা করবে? যখন নবীজি এসে বলবে, এটা কেউ কি বিশ্বাস করবে? বলবে তো পাগলের কথা, এক রাতের মধ্যে এত কিছু সে করে আসছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন আল্লাহ তাআলা মহাপবিত্র। এই মহাপবিত্র মানে আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো অক্ষমতা আছে? আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? আল্লাহ সব পারে কি পারে না? কুন বললে ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়। আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে, আমাদেরকেও সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। মানুষ যেন সন্দেহ না করতে পারে যে এটা আল্লাহর দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেন মানুষ আল্লাহ তাআলার অক্ষমতা প্রকাশ করতে না পারে। মানুষ যেন বুঝতে পারে আল্লাহ সুবহান, আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। এরপরে নবী আলাইহিস সালাম যখন সংগঠিত হওয়ার পরে নবীজি এসে যখন কাফেরদের কাছে এসে বলল, আমার তো এই ঘটনাগুলো ঘটেছে, কি কি ঘটেছে সব বললেন। তখন কাফেররা কেউ মাথায় হাত দিয়ে বসে যায়, মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কি কয়? এটাকে বিশ্বাস করার মতো কথা? কেউ বিশ্বাস করতে চায় না। সাহাবীরা বিশ্বাস করেছে। তো কাফেররা বলতেছে, আবু জাহেল বলতেছে, এটা তো মনে হয় মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের সাহাবীরাও মনে হয় বিশ্বাস করবে না। দেখি আবু বকরকে জিজ্ঞাসা করে, সে বিশ্বাস করে। আবু বকরকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার নবী এই কথা বলে সে নাকি এক রাতের মধ্যেই এগুলো ঘটাইছে, বিশ্বাসের কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এক বাক্যে বলে দিলেন, আমার হাবিব যদি বলি, আমার নবী যদি বলি, তিনি এক রাত্রিতে এগুলো সব তিনি ভ্রমণ করেছেন, দেখেছেন। আবু বকর বলে, তাহলে তিনার কথা সত্য, তিনি আসলেই করেছেন, আমি বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত সাহাবীদের সামনে, কাফেরদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে নবীজির এই সত্য জিনিসটাকে, বিষয়টাকে যখন তিনি সত্যভাবেই প্রকাশ করলেন, বিশ্বাস করলেন, নবী আলাইহিস সালাম ওই মুহূর্তে আবু বকরের উপাধি দিয়ে দিলেন, হে আবু বকর, তুমি আজ থেকে সিদ্দিক, তুমি সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ।